আশা করছি সবাই খুব ভালো আছেন। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, ঠিক আছে? তো আজকে শনিবার, সবটাই কিন্তু ভেজ রান্না বান্না করবো। আর অনেকক্ষণই উঠেছি, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো তো কিচেনে আমার রান্না বান্না মোটামুটি শুরু হয়ে গেছে। তো আজকে যেহেতু শনিবার, তো আজকে বানাবো হচ্ছে ছোলার ডাল, আলু ভাজা, লুচি, এই সমস্ত কিছু বানাবো। তো সকালবেলা একবার চা খাওয়া হয়ে গেছে, আর এখন দেখো আবারও কিন্তু চা বিস্কিট নিয়েছি। তো চাটা খেয়ে নেব, খেয়ে কিন্তু রান্না বান্নাটা শুরু করবো। তো চলো কি কি প্রিপারেশন করে নিয়েছি রান্না বান্নার, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চলো, সবার আগে কিন্তু আমি এখন সেকেন্ড বার বলতে পারো চা খাচ্ছি। অনেকটা কোয়ান্টিটিতে বলতে পারো ময়দা মেখে নিয়েছি, কিন্তু অনেকটা কোয়ান্টিটিতে কিন্তু ময়দা মেখে নিয়েছি, তার কারণ সারাদিন খাওয়া দাওয়ার ব্যাপার আছে, বুঝতেই পারছো। আর এখানে হচ্ছে দেখো সকালবেলা, তো এখন মোটামুটি হাজব্যান্ড বেরোবে, তো আজকে বললো আলু ভাজা খাবো, ঠিক আছে? তো আলু ভাজা, লুচি এটা বানাবো, আলুটা ভাজবো। আর এখানে হচ্ছে তোমার ছোলার ডাল যেটা সিদ্ধ করেছি, সবটাই কিন্তু আজকে ভেজ। তো চলো এখানে আলুটা ভেজে নেব, তারপর তো রান্না বান্না আছে। তো দেখো যেহেতু হচ্ছে আলুটা সাদা ভাজবো, তো সর্ষের তেল দিলে কি হবে, আলুটা লাল হয়ে যাবে, তো তার জন্য সাদা তেল দিয়েছি। আর এই তো আর কিছুই না, শুধু এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, তবে সন্দুক নুন হলে ভালো হয়, যেহেতু মানে উপোস, শনিবার, তো একটু সন্দুক নুন দিলেই কিন্তু ভালো হবে। তো আলুটা এইভাবেই কিন্তু ভাজবো। তো সাদা তেলে ভাজলে কি হবে, আলুটা বেশ সাদা সাদা হবে। আর এখানে দেখো ছোলার ডালটা কিন্তু একটু দারদারা করে সিদ্ধ করেছি, যেহেতু এটা লুচি দিয়ে খাওয়া হবে, তাই গলিয়ে ফেললে কিন্তু একেবারেই হবে না। আর এই তো এখন কিন্তু মোটামুটি ডালটা সাঁতলে নিয়েছি, আর নামিয়ে কিন্তু নামাবার আগে একটু ঘি ওপর থেকে দিয়ে দেব, আর ভাজা জিরে। তো সবসময় দেখো হাতের কাছে এটাই আর কি ভয়, যে যেটা দরকার সেটা হয় না, তাই অল্প একটু জিরে একটু ভেজে নিলাম, এটা মিক্সির মধ্যে গুলিয়ে নেব। ব্যাস, এখানে তো ডালটা নামিয়ে নিয়েছি, আর এই দেখো মিক্সির মধ্যে কিন্তু একদম গুলিয়ে নিয়েছি জিরেটা, তবে এর সাথে একটা শুকনো লঙ্কা দিলে মন্দ হতো না। তো যাই হোক, এখানে জিরেটা একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো এইভাবে কিন্তু মানে ডাল বানানোর পর যদি একটু ওপর থেকে জিরে ছড়িয়ে দেওয়া হয় না, দারুণ টেস্টি হয়, অসাধারণ খেতে হয়। তো এটা একটু ঢেকে রেখে দেবো। আর এই তো এখন বানাচ্ছি গরম গরম লুচি, আলু ভাজা, ছোলার ডাল তো হয়েই গেছে। আর শ্রাবণের শনিবার দিন কিন্তু কী রান্নাবান্না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই শ্রাবণের মানে উপোসের যে কোনো দিনগুলো শ্বশুরমশাই আমাকে কিন্তু কীভাবে একটু আধটু হেল্প করে, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো। আর আমার এই ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। আর দেখো একসাথে কিন্তু বেশ অনেকগুলো লুচি ভাজছি, বড় কড়া বসানোর কিন্তু এটাই একটা সুবিধা, জানো তো, মানে অনেকগুলো লুচি কিন্তু একসাথে ভাজা হয়। আর এই তো গরম গরম লুচিগুলো ভেজে নিচ্ছি। তো সপরিবারের সবাই আজকে খাওয়া হবে। আর আজকে কিন্তু কোনো রকম ননভেজ কিছুই হবে না, সবটাই কিন্তু ভেজ হবে। এটা তো হচ্ছে সকালবেলা, সকালবেলার মানে টিফিন, খাওয়া দাওয়া, এই সমস্ত কিছু। আর এখনও দুপুরের রান্না বান্না কিন্তু সবটাই বাকি আছে। তো সবটাই ইচ্ছে আছে তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা সঙ্গে থাকো। তো দেখো এখানে মোটামুটি ছোলার ডাল আর সাদা আলু ভাজা যেটা তোমাদের বলেছিলাম, আর এই তো দেখো বেশ কিছু লুচি কিন্তু ভেজে নিয়েছি। এখন সবাই টিফিন খাওয়া হবে, আর এই খাবার দাবারই কিন্তু আজকে লাঞ্চ বক্সে প্যাকিং হবে। আর এই তো দেখো তোমাদেরকে বলেছিলাম না যে উপোসের দিনগুলো কিন্তু শ্বশুরমশাই
শ্বশুরমশাই এভাবেই আমার পাশে থাকে আর এভাবেই একটু একটু হেল্প করে। আর এই তো দেখো পনিরটা বেশ সুন্দর করে কাটতে পারে, তাই উনি কাটতে বসে গেছে। তো এটা কেটে দিলে তারপরে বানাবো পনিরের রেসিপি। পনিরগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, আর যেহেতু সবটাই আজকে ভেজ, তো দেখো এখানে মশলাটাও বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। ফোড়নে দিয়ে দিই সাদা তেল, দালচিনি, লবঙ্গ, এলাচ আর আদা, কাঁচা লঙ্কা, টমেটো একটু হালকা শ্যালো ফ্রাই করে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। আর কোনো রকম হলুদ কিন্তু অ্যাড করিনি, শুধু লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেখো খুব সুন্দর করে কিন্তু এটা কষিয়ে নিয়েছি, আর ফাইনালি কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু নিরামিষ পনিরের রেসিপি মানে তরকারি ভীষণ ভালো লাগে, তাই না? আর এই তো দেখো হয়ে গেছে। তো উপর থেকে ঘি কিংবা বাটার যে কোনো একটাই কিন্তু দিলে চলবে, তবে আমার কাছে বাটার নেই, আমি ঘি উপর থেকে দিয়ে দেবো। আর এতে দেবো কাসুরি মেথি, যেটা হালকা একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি আর উপর থেকে ছড়িয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার কিন্তু পনিরের একটা রেসিপি। তো তোমরা চাইলে কিন্তু এটা তোমার সাথে পরে শেয়ার করব। আর এই তো চলছে আমার কিন্তু কিচেনের কাজকর্ম, পরিষ্কারের পালা। তো বন্ধুরা, আমার এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। সকালের টিফিন, ব্রেকফাস্ট থেকে একদম দুপুরের লাঞ্চ মেনু সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দুপুরে যে পনিরের তরকারিটা হলো সেটা দিয়ে কিন্তু লুচি খাওয়া হবে, তবে লুচিগুলো কিন্তু গরম গরম পরে ভাজবো। আর এখন কিচেনটা ক্লিন করে নিচ্ছি, এরপর কাজকর্ম তো আছেই। আর তোমরা দেখতেই পেলে যে শ্বশুরমশাই কিন্তু এভাবেই মাঝে সাঝে আমাকে মানে উপোসের দিন বা যে কোনো দিন একটু হেল্প করতে আসে। আর এখন বাসন মাজার পালা। তো চলো আজকের ব্লগ কেমন, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো।